যারা একটি মুভি দেখতে হলে গিয়েছিলেন এবং সেখানে সে খুন হয়। গোয়েন্দা মেহুল একই জায়গায় ছিল এবং সঙ্গে সঙ্গে অপরাধের দৃশ্যে পৌঁছে। সিসিটিভি ফুটেজগুলি দেখে 3 জন সন্দেহভাজনকে চিহ্নিত করেন এবং 3 জনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। জনি: আমি জারার কলেজের বন্ধু ছিলাম এবং দীর্ঘদিন পরে তার সাথে দেখা হয়। আমি তার সাথে কিছুক্ষণ কথা বলেই চলে গিয়েছি। জেসিকা: আমি তাকে চিনি না, তাকে সিনেমা হলটি খুঁজে পেতে সহায়তা করেছি। সুমি: আমি তাকে চিনি না, তিনি আমার কাছে সময় জিজ্ঞেস করেছিলেন এবং আমি সেখান থেকে চলে যাই। আপনি এদের কথা শুনে এবং অপরাধের দৃশ্য দেখে আপনি কি বলতে পারেন এদের মধ্যে কে হত্যাকারী? জনি, জেসিকা না সুমি? বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দেখুন আর সঠিক উত্তরটি কমেন্ট করুন। চলুন দেখে নেই হত্যাকারীকে। খেয়াল করে দেখুন, যারা একটি ঘড়ি পরে আছে, কেন সে সময় দেখতে চাইবে? সুমি মিথ্যা কথা বলছে, সে তাকে হত্যা করেছে। বন্ধুরা, চলুন পরবর্তী দাদাটি দেখি। একদিন সকালে জেরিনের মৃতদেহ তার বাড়িতে পাওয়া গেল। গোয়েন্দা মেহুল তার বাড়িতে উপস্থিত 3 জনকে জিজ্ঞাসাবাদ করে। কণা: স্যার, আমি গত রাতে আমার বন্ধুর সাথে পার্টিতে ছিলাম, আমি কিছু জানি না। কুক: স্যার, আমি প্রতিদিন সকালে শাকসবজি নিয়ে আসি, আজ আমি একটু দেরি করে এসেছিলাম, আমি কিছু জানি না। দাসী: স্যার, আমি ম্যাডামের পোশাক আনতে বাইরে গিয়েছিলাম, আমি কিছুই জানি না। ফরেনসিক রিপোর্টে জানা গেছে যে গত রাতে জেরিনকে হত্যা করা হয়েছিল। এদের কথা বিশ্লেষণ করে আপনি কি অনুমান করতে পারেন যে হত্যাকারী কে? কণা, কুক না দাসী? বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দেখুন আর সঠিক উত্তরটি কমেন্ট করুন। দাসী জানতেন যে জেরিন হত্যা হয়েছে, তাই তো সে বাইরে গিয়েছিল। দাসী হত্যাকারী। বন্ধুরা, আমার এই চ্যানেলটি নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, অন্যদেরকে দেখতে শেয়ার করুন, আর কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করুন।